হ্যালো গাইস, আজকের কাহিনী এমন একজন চাকরের যার সাথে রাজার ওয়াইফের অ্যাফেয়ার হয়ে যায়। আর এই কথা যখন সেই রাজা জানতে পারে তখন ওই চাকর নিজের জীবন বাঁচাতে পালিয়ে একটি চার্জে গিয়ে কাজ করতে থাকে। কিন্তু ছেলেটা জানতো না যে এই চার্জের নান যারা দেখতে অনেক ধার্মিক আসলে তাদের জীবন অনেক হতাশায় কাটছে। এখানে আসার পর ছেলেটার সাথে এমন কিছু হয় তাতে সবার লাইফ একদম পাল্টে যায়। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবে এক্সপ্লেন করা হয়েছে, কোনো ধর্মকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, শুধু মুভির কনসেপ্ট বোঝানোর চেষ্টা করেছি। কাহিনীর শুরুতে আমরা ফার্নান্ডা নামের একজন সিস্টারকে দেখি যে তার গাধাকে ধরে জঙ্গলের পথ ধরে চার্চের দিকে যাচ্ছিল। চার্চে পৌঁছানোর পর জিনেব্রা নামের অন্য সিস্টার এসে তাকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি কোথায় ছিলে? ফার্নান্ডা বলে, প্রতিদিনের মতো কাল রাতেও আমার গাধা পালিয়েছিল আর তাকে খুঁজতে খুঁজতেই সকাল হয়ে গেছে। জিনেব্রা বলে, আমি তো প্রতিদিনই ভালো করে গেট লক করে দিই, তারপরও প্রতি রাতে সে কিভাবে পালায়। দুজন কথা বলতে থাকে। তখন ওখান থেকে যাওয়ার সময় চার্চের মালি লুরকো ওদের গুড মর্নিং জানায়। তাকে দেখে সিস্টার দুজন লুরকোকে বকাবকি করতে থাকে আর ওখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে সকল সিস্টাররা চার্চে গিয়ে প্রার্থনা করে। এরপর ওখানের সিনিয়র সিস্টার মারিয়া ফার্নান্ডাকে জিজ্ঞেস করে, তুমি কাল রাতে কোথায় ছিলে? জবাবে ফার্নান্ডা বলে, কাল রাতে আমার গাধা আবারও পালিয়েছিল আর আমি তাকেই ধরতে গিয়েছিলাম। এটা শুনে সিস্টার মারিয়া আর কিছু বলে না, তবে এই গাধার বারবার পালিয়ে যাওয়ার রহস্য ভিন্ন কিছু ছিল যেটা আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে আমরা আলেসান্ড্রা নামের আরও একজন সিস্টারকে দেখি যে তার রুমে বসে সেলাইয়ের কাজ করছিল। সে অনেক উদাস ছিল কারণ সে চার্জে থাকতে চায় না আর বাইরে গিয়ে নিজের জীবনটা উপভোগ করতে চায়। এরপর জিনেব্রাকে দেখি সিস্টার মারিয়ার সাথে কথা বলছিল। তখন একটি বইয়ের ভিতর একটা ছবি নজরে আসে যেখানে কিছু আজব বিধির ব্যাপারে লেখা ছিল। এটা দেখে জিনেব্রা কিছুটা অবাক হয়ে যায় আর কয়েক লাইন পরে সে বইটি রেখে দেয়। সিস্টার আলেসান্ডার বাবা তার সাথে দেখা করতে আসে আর দুজন কথা বলছিল। তার বাবা বলে, আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজতেছি, কিন্তু সমস্যা হচ্ছে যখনই ভালো ছেলে পাই তারা অনেক কিছু ডিমান্ড করে। তখন আলেসান্ড্রা বলে, যদি আপনি চার্জে ডোনেশন কিছুটা কমিয়ে দেন তাহলে হয়তো ছেলেপক্ষের ডিমান্ড পূর্ণ করতে পারবেন। কিন্তু তার বাবা বলে, এটা করা ঠিক হবে না, তুমি চিন্তা করো না আর নিজের কাজে ফোকাস করো। বিয়ে হোক বা না হোক তুমি এখানে এক শান্তির জীবন যাপন করতে পারবে। এটা শুনে আলেসান্ড্রা অনেক কষ্ট পায় কারণ সে বিয়ে করেই এক সুন্দর লাইফ উপভোগ করতে চায়। পরদিন আমরা 3 সিস্টারকে একসাথে দেখি যারা তাদের বোনানো কাপড় নিয়ে যাচ্ছিল। আলেসান্ড্রা তার বাবার বলা কথাগুলো অন্য 2 সিস্টারকে বলে, যা শুনে তারাও দুঃখ প্রকাশ করে। ওই সময় তারা ওখানে লুরকোকে দেখে যে কিনা কাজ করার সময় তাদের দিকে আজব নজরে দেখছিল। কিন্তু এমন করতে দেখে ওই 3 সিস্টার তার উপর ক্ষেপে যায় আর নিজেদের মনের রাগ মেটাতে তারা লুরকোকে অনেক মারে। এরপর আমরা এই চার্চের ফাদার টমাসোকে দেখি যে সিস্টারদের বোনানো কাপড় নিয়ে বাজারে যাওয়ার জন্য বের হয়। রাস্তায় লুরকো ফাদারের সাথে দেখা করে আর বলে, আমাকে মাফ করুন ফাদার, আমি আর এই চার্চে কাজ করতে পারবো না। এতে ফাদার তাকে বোঝায় যে এরপর আর এমন কিছু হবে না, কিন্তু লুরকো সেটা মানে না আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা চার্চ থেকে অনেকটা দূরে একটি ঘরে লর্ড বুনো নামের একজন জমিদারকে দেখি যে তার ওয়াইফ ফ্রান্সেসের সাথে খাবার খাওয়ার সময় কথা বলছিল। তবে ফ্রান্সেসের নজর ছিল তাদের চাকর মাসেটোর দিকে আর মাসেটো তার মালকিনের দিকে দেখতে থাকে। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে কিছু চলছে। এরপর রাতে আমরা দেখি যে ফ্রান্সেস আর মাসেটোর 1 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফ্রান্সেস বলে, ব্রুনো তার খেয়াল রাখে না আর তাকে খুশিও করে না, শুধু নিজের ধন সম্পত্তির কথা বলতে থাকে। এরপর দুজন দ্বিতীয় রাউন্ডের জন্য রেডি হচ্ছিল। তখন রুমের মধ্যে ব্রুনো চলে আসে। এটা দেখে মাসেটো জানালা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্রুনো এসে তাকে পেছন থেকে দেখে ফেলে আর তার পেছন পেছন চাকরদের ঘরে চলে আসে। তবে মাসেটো আগেই পৌঁছে ঘুমানোর ভান করে। এরপর ব্রুনো সকল চাকরদের চেক করতে থাকে যে কার হার্টবিট বেশি ফাস্ট। আর চেক করতে করতে যখন মাসেটোর কাছে আসে তখন তার সন্দেহ হয় যে এটাই সেই চাকর। কিন্তু অন্ধকার থাকার কারণে মাসেটোকে চিনতে না পেরে কিছু চুল কেটে নিয়ে যায় যেন সকালে তাকে চিনতে পারে। তবে ব্রুনো চলে যাওয়ার পর মাসেটো উঠে সকল চাকরদের চুল কিছুটা কেটে দেয়। সকাল হতেই ব্রুনো সকল চাকরদের লাইনে দাঁড় করায় আর এক এক করে চেক করতে শুরু করে। কিন্তু সবার চুলই কিছুটা কাটা থাকায় ব্রুনো তাকে চিনতে পারে না। তবে এটা বুঝতে পারে যে সে যেই হোক অনেক বুদ্ধিমান হবে। ব্রুনো সবাইকে ধমক দিয়ে বলে খুব তাড়াতাড়ি সে ওই চাকরকে পেয়ে যাবে। এরপর ব্রুনো সকল চাকরদের চুল কেটে ছোট করে দেয়। পরদিন যখন ফ্রান্সেস ও ব্রুনো খাবার খাচ্ছিল তো ব্রুনো তার ওয়াইফকে ওয়ার্নিং দিয়ে বলে যে তুমি যেটা করেছো ঠিক করনি, আমি জানি তোমারও দোষ ছিল। যদি ওই চাকরকে একবার পেয়ে যাই তাহলে তার সাথে আমি তোমাকেও শেষ করে দেব। কিন্তু ফ্রান্সেস ব্রুনোর এইসব কথায় একদমই ভয় পায় না আর বলে তুমি এসব কিছুই করতে পারবে না। তখন ব্রুনো দেখে যে ফ্রান্সেস আর টমাসো ইশারায় কথা বলছে। এটা দেখে ব্রুনো বুঝতে পারে সে যাকে খুঁজছে সেটা মাসেটোই হবে। পরের সিনে আমরা মাসেটোকে কাজ করতে দেখি। তখন ওখানে ফ্রান্সেস এসে মাসেটোকে জোর করতে থাকে, কিন্তু এবার ব্রুনো সবকিছু দূর থেকে দেখে ফেলে আর রেগে তার লোকদের বলে মাসেটোকে ধরে তার কাছে নিয়ে আসতে। মাসেটোও বুঝতে পারে যে ব্রুনো সবকিছু দেখে ফেলেছে, তাই সে নিজের জীবন বাঁচাতে ওখান থেকে পালাতে শুরু করে আর ব্রুনোর লোকও তার পেছনে তাড়া করতে থাকে। তবে মাসেটোকে ধরতে পারে না। জঙ্গলের ভেতর পালাতে পালাতে অনেক দূর যাওয়ার পর সে ফাদার টমাসোকে দেখতে পায়। ফাদার বাজারে যাওয়ার সময় রাস্তায় কিছুটা ওয়াইন খেয়েছিল। নেশার মধ্যে তার গাড়ি উল্টে যায় আর সব কাপড় নদীতে পড়ে যায়। মাসেটো এসব দেখে ফাদারকে সাহায্য করে আর সব কাপড় এক জায়গায় গুছিয়ে দেয়।
এতে ফাদার অনেক খুশি হয়। আর যখন সে জানতে পারে মাসেটোর কোনো ঘর নেই, তাই মাসেটোকে সাথে করে চার্চে নিয়ে আসে। ফাদার তাকে কিছু খেতে দেয় আর বলে চার্চে তোমাকে বোবা সেজে থাকতে হবে, নইলে চার্চের সিস্টাররা তোমাকে অনেক ডিস্টার্ব করবে। পরদিন সকালে ফাদার মাসেটোকে সিস্টার মারিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে এই ছেলেটা সব কাজে অনেক এক্সপার্ট, কিন্তু সে কথা বলতে পারে না আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানে নিয়ে এসেছি যেন সে লুরকোর জায়গায় কাজ করতে পারে। এইসব শুনে মারিয়াও তাকে কাজে রাখতে রাজি হয়ে যায়। ওই দিন থেকে মাসেটো কাজে লেগে পড়ে, কিন্তু সিস্টার আলেসান্ড্রা আর ফার্নান্ডা জানতো না যে মাসেটোকে কাজে রাখা হয়েছে। তো ফার্নান্ডা তার কাছে যায় আর একটি কুড়াল দিয়ে ভয় দেখিয়ে জিজ্ঞেস করে তুমি কে। তখন সিস্টার আলেসান্ড্রা তাড়াতাড়ি মারিয়াকে নিয়ে আসে আর মারিয়া সে ওদের বলে এটা তাদের নতুন মালিক, যার নাম মাসেটো, আর সে কথা বলতে পারে না। এরপর আমরা সিস্টার মারিয়া ও আলেসান্ড্রাকে হাঁটতে দেখি। মারিয়া বলছিল যে তোমাদের তৈরি করা কাপড় নিয়ে বাজারে যাওয়ার সময় ফাদার থেকে সব কাপড় ছিনতাই হয়ে গেছে। আমার দুঃখ হচ্ছে যে তোমাদের সকলের পরিশ্রম বৃথা গেল। তবে এখন থেকে কাপড় বোনার কাজ বাড়ানোর জন্য আমরা আরও কিছু লোক নিয়ে আসব, যেন কম সময় বেশি কাপড় তৈরি করা যায়। এরপর আমরা আলেসান্ড্রাকে ভায়োলা নামের একজন বুড়ি নানের সাথে কাপড় বোনার কাজ করতে দেখি। ওই সময় আলেসান্ড্রার কাপড় বোনার ফ্রেম ভেঙে যায়, তো সেটা ঠিক করার জন্য মাসেটোর কাছে যাচ্ছিল। কিন্তু তখন সিস্টার জিনেব্রা আলেসান্ড্রাকে যেতে দেখে ফেলে আর লুকিয়ে তার দিকে নজর রাখতে থাকে। আলেসান্ড্রা মাসেটোর কাছে গিয়ে ওই ফ্রেম ঠিক করতে বলে আর মাসেটো সেটা ঠিক করার চেষ্টা করে। ওই সময় আলেসান্ড্রা ওখানে বসে তার মনের দুঃখ প্রকাশ করতে শুরু করে আর বলে সে এখানে থাকতে চায় না আর সেলাইয়ের কাজও করতে চায় না, সে এখান থেকে বের হয়ে তার জীবন উপভোগ করতে চায়। তবে এসব শোনার পরও মাসেটোর কোনো রিপ্লাই আসে না, কারণ সে সবার সামনে বোবা সেজে আছে। আলেসান্ড্রা এটা জানতো যে মাসেটো এসব কথা কাউকে কিছুই বলতে পারবে না। এরপর রাতে মাসেটোর রুমে ফাদার আসে আর তাকে জিজ্ঞেস করে আজকের দিন কেমন কেটেছে, কারণ এখানের সিস্টাররা কিছুটা ঝগড়াটে, এতে কাজ করা কিছুটা কঠিন হতে পারে। এরপর মাসেটো জানায় হ্যাঁ, কয়েকজন সিস্টার কিছুটা ঝগড়াটে, এতে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আমি আমার কাজ সামলে নেব। ফাদার জানায় চিন্তা করো না, তারা তোমার কোনো ক্ষতি করবে না, তবে যাই হোক আমাকে সবকিছু জানাবে আর সবার সামনে বোবা সেজেই থাকবে, এতে তোমারই ভালো হবে। ওই সময় ফার্নান্ডা তার রুমে বই পড়ছিল, তখন তার জানলায় কেউ পাথর ছুঁড়ে মারে। ফার্নান্ডা দেখে যে তার ছোটবেলার বন্ধু মার্টা এসেছে। এরপর দুজন আলেসান্ড্রার রুমে যায়, তারা তিনজন মিলে ওয়াইন খেতে শুরু করে। একটু পর ওখানে সিস্টার জিনেব্রাও চলে আসে আর সবাই মিলে অনেক মজা করে। ড্রিঙ্ক করতে করতে তারা রোমান্টিক কথাও বলতে শুরু করে। মার্টা সবাইকে ছেলেদের ব্যাপারে অনেক কথা বলে আর একটি ওষুধের কথা জানায়, যেটা সঠিকভাবে ব্যবহার করলে ছেলেদেরকে অ্যাট্রাক্ট করা যায়। পরদিন যখন মাসেটো কাজ করছিল তখন আলেসান্ড্রা ওখানে আসে আর মাসেটোকে বলে আমি তোমার জন্য এই রুমাল তৈরি করেছি। এরপর সে রুমাল দিয়ে মাসেটোর ঘাম মুছতে শুরু করে আর পাশে বসে তার সাথে কথা বলে। আসলে গতরাতে মার্টার থেকে রোমান্টিক কথা শোনার পর তার মনেও অন্য কিছু চলে আসে আর কথা বলতে বলতে মাসেটোকে কিস করে দেয়। তখন মাসেটো এই চান্স মিস না করে এনজয় করে। ওই সময় চার্চের ঘন্টা বেজে ওঠায় মাসেটো ঘাবড়ে যায় আর আলেসান্ড্রাও তাড়াতাড়ি নিজেকে রেডি করে চার্চে প্রে করতে চলে যায়। তবে প্রে করার সময় ফার্নান্ডা আলেসান্ড্রার স্কার্ফ আর নখের মধ্যে মাটি দেখতে পায়। পরের সিনে জিনেব্রা আর ফার্নান্ডা কাপড় ধুচ্ছিল, তখন ওখানে আলেসান্ড্রা চলে আসে আর সে খুব খুশি ছিল। সে তাদেরকে বলে কাল রাতে অনেক মজা হয়েছে। ফার্নান্ডা জিজ্ঞেস করে তুমি এখানে কেন আর তোমার কাপড় এত নোংরা কিভাবে হলো। জবাবে আলেসান্ড্রা বলে সে ওই নতুন মালের কাজে হেল্প করেছে আর তাতেই কাপড় নোংরা হয়েছে। এই উত্তর শুনে ওদের দুজনের বিশ্বাস হয়নি, কারণ আলেসান্ড্রা কখনো কাজ করত না। তবে ফার্নান্ডা অনেক চালাক ছিল, সে বুঝতে পারে যে আলেসান্ড্রা নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। এরপর আমরা ফার্নান্ডা আর মার্টাকে জঙ্গলে দেখি, তারা সেই ভেষজ ঔষধ খুঁজছিল। এরপর তারা সেই ভেষজ দিয়ে এক ধরনের লিকুইড তৈরি করে। এরপর মার্টা ফার্নান্ডার চোখে ওই লিকুইডের 2 ফোঁটা ঢেলে দেয় আর আঙুল কেটে কিছুটা রক্ত নিয়ে ফার্নান্ডার গালে লাগিয়ে দেয়, কিন্তু এইসব জিনেব্রা লুকিয়ে দেখে ফেলে। এরপর ফার্নান্ডা আর মার্টা মাসেটোর রুমে যায়। ওখানে ফার্নান্ডা মাসেটোকে চাকু দিয়ে ভয় দেখায়। এরপর দুজন মিলে মাসেটোকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। মাসেটোর এসব আজব লাগে আর ভাবে এসব তার সাথে কি হচ্ছে। তবে ধীরে ধীরে সেও নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর তিনজন ক্লোজে চলে আসে। কাজ শেষ হলে দুজন ঘর থেকে বের হয় আর ওখানে জিনেব্রার সাথে দেখা হয়ে যায়। জিনেব্রা জিজ্ঞেস করে তোমরা দুজন এখানে কি করছো। এই কথায় তারা কোনো জবাব না দিয়ে অন্য বাহানা দেখিয়ে ওখান থেকে চলে যায়, কিন্তু জিনেব্রা বুঝে যায় যে তার থেকে কিছু লুকানো হচ্ছে। পরদিন সকালে হেড ফাদার চার্চে ঘুরতে আসে, তো ফাদার টমাস আর মারিয়া তাকে ওয়েলকাম জানায়। অন্যদিকে মাসেটো আলেসান্ড্রার রুমে যায় আর দুজন আরও একবার রঙিন দুনিয়ায় হারিয়ে যায়। এরই মধ্যে সিস্টার ভায়োলা রুমের মধ্যে চলে আসে। তখন হঠাৎ মাসেটো তাকে দেখে ফেলে আর আলেসান্ড্রাও চমকে যায়। এরপর আলেসান্ড্রা গিয়ে ভায়োলাকে হেল্প করে আর মাসেটো বেডের নিচে লুকিয়ে পড়ে। ওদের ভাগ্য ভালো ছিল, কারণ সিস্টার ভায়োলা কানে কম শোনে আর কিছুই বুঝতে পারেনি। তারপর মাসেটো আস্তে আস্তে বেরিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন জিনেব্রা দেখে যে মাসেটো ঘুমিয়ে আছে আর তাকে অ্যাট্রাক্ট করতে সেই ওষুধ তৈরি করে, কিন্তু সেই ওষুধ চোখে না ঢেলে খেয়ে ফেলে। এরপর সে তার হাত থেকে রক্ত বের করে গালে লাগায়। ওই সময় আলেসান্ড্রা মাসেটোর রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে সে মিথ্যে কেন বলেছে, মানে সে বোবা সেজে কেন আছে। তখন জিনেব্রা আসার আওয়াজ শুনে আলেসান্ড্রা এক কোনায় গিয়ে লুকে পড়ে
আর মাসেটো ঘুমানোর নাটক করে। জিনেব্রা ওষুধের নেশায় মাসেটোর কাছে এসে আজব সব আচরণ করতে থাকে। ওই সময় ফার্নান্ডা চলে আসার আওয়াজ শুনে জিনেব্রাও লুকিয়ে পড়ে আর আলেসান্ড্রাকে দেখে ফেলে। একে অন্যকে দেখে দুজনেই চমকে যায়। এরপর ফার্নান্ডা রুমে আসে আর চাকুর ভয় দেখিয়ে মাসেটোর হাতও চোখ বেঁধে দেয়। এরপর তাকে ভয় দেখিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায়। তবে আলেসান্ড্রা আর জিনেব্রা লুকিয়ে ওদের পেছনে ফলো করতে থাকে। এরপর যখন তারা জঙ্গলের মধ্যে চলে আসে ততক্ষণে রাত হয়ে যায়। আলেসান্ড্রা আর জিনেব্রা দেখে যে জঙ্গলের ভেতরে আগুন জ্বলছিল আর সেখানে অনেক মেয়েরা বিনা কাপড়ে ডান্স করছে। পাশেই তারা মাসেটোকে বেঁধে রেখেছে। আলেসান্ড্রা বলে তারা সবাই কি করছে। জিনেব্রা জানায় সে এই ধরনের কিছু বইতে পড়েছিল যেখানে মানুষকে বলি দিয়ে কিছু মেয়েরা অলৌকিক শক্তি অর্জন করে। আর এখানে আমরা জানতে পারি যে ফার্নান্ডা প্রতি রাতে গাদার বাহানা দেখিয়ে এইসব করতে আসে। আর এখন মার্টাও এইসবে যুক্ত ছিল। মার্টা আর ফার্নান্ডা মাসেটোকে বলি দিতেই যাচ্ছিল। তখন মাসেটো ভয় বলে যে আমাকে ছেড়ে দাও। এটা শুনে তারাও বুঝতে পারে যে মাসেটো কথা বলতে পারে। তারপর জিনেব্রাও নিশার ঘরে ওদের সাথে ডান্স করতে শুরু করে। এটা দেখে বাকি সব মেয়েরা ওখান থেকে পালিয়ে যায়। তখন মার্টা জিনেব্রার সাথে ঝগড়া শুরু করে আর বলে সে এখানে কেন এসেছে। ওই সময় ফার্নান্ডা মাসেটোকে বলি দিয়েই দিচ্ছিল। তখন আলেসান্ড্রা ওখানে এসে ফার্নান্ডার থেকে চাকু কেড়ে নেয় আর মাসেটোকে বাঁচায়। ওদিকে জিনেব্রা মার্টাকে মেরে বেহুশ করে দেয়। এরপর তার কাপড় পরে ও গাধাকে নিয়ে জিনেব্রা চার্চের দিকে দৌড়ে চলে আসে। চার্চে এসে সে চিল্লাতে শুরু করে আর বলে ফার্নান্ডা একটা খারাপ মেয়ে। এইসব শুনে হেডফাদার বাইরে চলে আসে। তো জিনেব্রা এসে তাকে বলতে থাকে যে ফার্নান্ডা ভালো মেয়ে নয়। এতক্ষণে ফার্নান্ডা, আলেসান্ড্রা আর মাসেটো ওখানে চলে আসে। আলেসান্ড্রা ফাদারকে বলে যে জিনেব্রা মিথ্যে বলছে আর আজকে সে ওই ওষুধ খেয়ে নেশার ঘরে উল্টাপাল্টা বলছে। তবে জিনেব্রা বলছে সে মিথ্যা বলছে না আর এই দুজন মালির সাথে ইন্টিমেটও হয়েছে। তারা তিনজন এক হয়ে আমাদেরকে বোকা বানাচ্ছে। এইসব শুনে ফাদার মারিয়াকে বাইরে ডাকে আর জিজ্ঞেস করে এইসব কি হচ্ছে। তখন ফাদার টমাসও মারিয়ার রুম থেকে বের হয়, যাকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর হেডফাদারও বুঝতে পারে এই চার্চে কি চলছিল। পরদিন হেডফাদার এক এক করে সবাইকে শাস্তি দেয় আর ঈশ্বরের কাছে মাফ চাইতে বলে। আর ফাদার টমাসকে সবচেয়ে বড় শাস্তি দেওয়া হয়, কারণ সে ফাদার হয়েও এইসব বাজে সুযোগ নিয়েছে। তাকে এমন এক আশ্রমে পাঠানো হয় যেখানে শুধুই পুরুষ লোক থাকতো। আর টমাসকে আবারও লর্ড বুনোর হাতে তুলে দেওয়া হয়। বুনোর সিপাহীরা মাসেটোকে বন্দি করে রাখে। এরপর আমরা তিন সিস্টারকে দেখি। তারা একে অন্যের কাছে ক্ষমা চায় আর মাসেটোর কথা ভাবতে থাকে যে হয়তো ব্রুনো তাকে মেরে ফেলবে। এই জন্য তারা মাসেটোকে বাঁচাতে এক প্ল্যান তৈরি করে। ওদিকে ব্রুনো মাসেটোকে সেলে বন্দি করে রাখে আর ওখানে গিয়ে বলে সে তার ওয়াইফকে কুকুর আর জঙ্গলি জানোয়ারের সামনে বেঁধে রেখেছে, কিন্তু মাসেটোকে বাঁচিয়ে রেখে তার থেকেও বেশি টর্চার করে মারবে। এইসব বলে ব্রুনো ওখান থেকে চলে যায়। এরপর মাসেটো ওই সিপাহীর কাছে রিকোয়েস্ট করতে থাকে যেন তাকে মুক্ত করে দেয়, কিন্তু সিপাহী তার কথায় রাজি হয় না, উল্টা মাসেটোকে নিয়ে মজা করতে থাকে। একটু পর সিপাহীরা একটা মোমবাতি জ্বলতে দেখে এবং কাছে গিয়ে দেখার চেষ্টা করে। আসলে এই মোমবাতি সিস্টাররা রেখে গেছে। সিপাহীরা ওখান থেকে চলে যাওয়ার পর সিস্টাররা এসে মাসেটোকে সিস্টারদের কাপড় পরিয়ে ওখান থেকে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। অন্যদিকে মারিয়াকে দেখা যায় সে গাধা নিয়ে জঙ্গলের টমাসের সাথে দেখা করতে আসে। তারা দুজন অনেক খুশি ছিল কারণ তাদের মধ্যে প্রেম হয়ে যায়। তখন তারা কিছু শব্দ শুনে লুকিয়ে পড়ে। যাওয়ার সময় ফার্নান্ডা তার গাধাকে দেখে ফেলে আর ভাবে এই গাধা এখানে কিভাবে এলো, কিন্তু জিনেব্রা তাকে ওখান থেকে নিয়ে যায়। ওদের চলে যাওয়ার পর মারিয়া আর টমাসও বাইরে আসে আর বুঝতে পারে যে ওই তিন সিস্টার মাসেটোকে বাঁচিয়ে এনেছে। আর এরই সাথেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। সম্পূর্ণ মুভি দেখার জন্য ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। ভিডিওতে লাইক করে দাও, গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাও। আর এরকম দারুণ সব মুভির এক্সপ্লেন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা হবে অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলি উপভোগ করো। গুড বাই।